সালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা, চর্ম যৌনরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্স রিসার্চ সেন্টারের একজন কনসালটেন্ট আমি। আজকে আমরা আলোচনা করব চুল পড়া নিয়ে। তো চুল পড়া আসলে অনেক বড় একটা বিষয়। একটা চুল পড়ার অনেক রকম কারণ আছে। তো সেই কারণগুলো একটা একটা করে ব্যাখ্যা করা যায়। সেগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব। তবে আজকে আমরা আলোচনা করব মোটা দাগে, অর্থাৎ মেজর রিজন গুলো আলোচনা করব। তো চুল পড়াকে যদি আমরা কয়েক ভাগে ভাগ করি, প্রথমে আমরা বলতে পারি যে অ্যালোপেশিয়া এরিয়াটা বলে একটা রোগ আছে। যে রোগটা হঠাৎ করে দেখা যায় যে মানুষের মাথার থেকে এক খাবলা চুল উঠে গেছে। হয়তো সে রাতে ঘুমিয়েছিল, সকালবেলা উঠে দেখলো তার মাথা থেকে এক খাবলা চুল নাই। তো ওনারা অনেক সময় এসে আমাদেরকে বলেন যে ডাক্তার সাহেব, মনে হয় ইঁদুরে খেয়ে নিয়েছে, এই ধরনের একটা মন্তব্য তারা করেন। আসলে তা নয়। অ্যালোপেশিয়া এরিয়াটা হলো একটা অটোইমিউন ডিজিজ। শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা যখন শরীরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তখন এই ঘটনাটি ঘটে এবং হঠাৎ করে দেখা যায় যে তাদের একটা অংশ চুল উঠে গেছে। তো অনেক ক্ষেত্রে এই অ্যালোপেশিয়া এরিয়াটা একটা সিঙ্গেল জায়গায় হয়, অর্থাৎ একটাই লেশন থাকে। আবার অনেক ক্ষেত্রে এই অ্যালোপেশিয়া এরিয়াটা মাল্টিপল জায়গায় হয়, অর্থাৎ অনেক জায়গায় লেশন থাকে। আবার এরকমও হয় যে অ্যালোপেশিয়া টোটালিস যেটাকে বলে, অর্থাৎ পুরো মাথার চুল উঠে গেছে। আবার আরেকটা হয় অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস, যেটা হচ্ছে যে পুরো মাথা, ভ্রু, তারপরে দাড়ি, এরপরে বুকের চুল, সমস্ত চুল উঠে গেছে। তো এইগুলো হচ্ছে যে অ্যালোপেশিয়া এরিয়াটার মধ্যে পড়ে। তো অ্যালোপেশিয়া এরিয়াটা খুব কমন, আমরা প্রায়ই এই ধরনের কেস পাই এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা দিয়ে সুস্থ করতে পারি। এটা চিকিৎসা আছে এবং চিকিৎসা বেশ ভালো কাজ করে। এরপরে আমরা যেটাকে বলি টেলোজেন ইফ্লাভিয়াম। মানুষের বিভিন্ন ধরনের ফিজিক্যাল এবং মেন্টাল স্ট্রেসের ফলে যে চুল পড়াটা পড়ে। যেমন ধরেন, কারো যদি জ্বর হয়, বিশেষ করে আগের দিন আপনারা জানেন টাইফয়েড হওয়ার পরে কিন্তু চুল পড়ে যেত। রিসেন্টলি কোভিড আউটব্রেকের পরে কিন্তু অনেক মানুষ, কোভিড যারা আক্রান্ত ছিল তাদের কিন্তু চুল পড়ে গেছে। এই ধরনের যদি কোনো স্ট্রেস হয়, প্রেগন্যান্সির পরে হঠাৎ করে কিন্তু চুল পড়া শুরু করে। তারপরে দেখা যাচ্ছে যে যারা কিটো ডায়েট করে বা বিভিন্ন ধরনের ডায়েট ফলো করে তাদের কিন্তু হঠাৎ করে চুল পড়া শুরু করে। এরপরে যারা হেয়ার ড্রায়ার ব্যবহার করে বা চুল রিবন্ডিং করে, এদের কিন্তু এই চুলগুলো পড়ে। এর সাথে কিছু হরমোনাল কজ, থাইরয়েডের যারা সমস্যা থাকে, যাদের পিসিও থাকে, তাদের কিন্তু এই সমস্যাগুলো হয়। তো টেলোজেন ইফ্লাভিয়াম একটা অ্যাকুট কন্ডিশন, হঠাৎ করে হয় আবার হঠাৎ করে ঠিকও হয়ে যায়। মোটামুটি যদি তাদের টেলোজেন ইনফ্লামিয়াম ডায়াগনোসিস কনফার্ম হয়, সেক্ষেত্রে খুব বেশি ওষুধপত্রের প্রয়োজন হয় না। কিছু ভিটামিন জাতীয় ওষুধপত্র এবং মেইনটেনেন্স, তার পুষ্টির ঘাটতি দূর করা, এগুলোই মূলত করা হয়। এরপরে আমরা কথা বলবো মূল চুল পড়া, যেটাকে বলে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। আচ্ছা, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা হচ্ছে যে বংশগত চুল পড়া রোগ। অর্থাৎ আপনারা দেখবেন যে একটা বয়সের পরে 22, 24, 25-এর পরে ছেলেদের সামনের এই দুই অংশ থেকে এবং এই মাঝখানের এই জায়গাটা থেকে চুল ফাঁকা হওয়া শুরু হয়। আর মেয়েদের ক্ষেত্রে একদম সিঁথির মাঝখান থেকে চুল ফাঁকা হওয়া শুরু হয় এবং এই চুলগুলো ধীরে ধীরে পড়তে থাকে। তো এইটাকে বলে হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বা এইটা মূলত হয় টেস্টোস্টেরন নামক একটা হরমোনের প্রভাবে। এটা বংশে যাদের আছে তাদের খুব বেশি পরিমাণে হয় এবং এই চুল পড়াটাও কিন্তু রক্ষা করা যায়। এই চুল পড়ার ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে কিন্তু পিআরপির বেশ ভালো একটা ভূমিকা আছে। আপনারা অনেকেই পিআরপি সম্পর্কে আধুনিক বিশ্বে জানেন। এইসব ক্ষেত্রে কিন্তু পিআরপির বেশ ভালো ভূমিকা আছে। এরপরে আমরা যেটা কথা বলবো সেটা হলো অ্যানাজেন ইফ্লাভিয়াম। অ্যানাজেন ইফ্লাভিয়াম সেটা হচ্ছে মূলত যারা ক্যান্সার পেশেন্ট, তাদের ক্যান্সারের কেমো রিলেটেড যে সাইড ইফেক্ট গুলো হয়, তার মধ্যে একটা হলো চুল পড়া। এই কেমো দেওয়ার ফলে যখন চুল পড়ে যায় তখন সেটাকে আমরা বলবো অ্যানাজেন ইফ্লাভিয়াম। তো আজকে মোটামুটি এই চুল পড়ার ব্রড হেডিং এ আমরা আলোচনা করলাম। এরপরে আমরা
ধীরে ধীরে চুল পড়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কোনটা কেন হয়, কিভাবে হচ্ছে, এটার সমাধান কি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।